হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা এখানে 45টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব ইতিহাস থেকে। এই প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং পুলিশের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ক্লাসটা শেষ পর্যন্ত সকলে অবশ্যই দেখবে এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে এবং চ্যানেল যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, ভারতের রেলপথ সম্প্রসারের জন্য কে প্রথম পদক্ষেপ নেন? তো প্রতিটি কোশ্চেনকে তোমরা নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে, যেগুলো কোশ্চেনে তোমাদের অ্যান্সার জানা আছে। এখানে টোটাল 45টি কোশ্চেন আছে, তোমাদের জন্য এখানে টার্গেট থাকছে 41। যদি তোমরা 41টি কোশ্চেনে অ্যান্সার না পারো তাহলে তোমাদের যে প্রিপারেশনটাকে কিন্তু আরও মজবুত করতে হবে। তো ফার্স্ট কোশ্চেনে অ্যান্সার কী হয়ে যাবে আমাদের এখানে, রেলপথের সম্প্রসারণের সঙ্গে যুক্ত আমাদেরকে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি ইনি ভারতের রেল ব্যবস্থা প্রচলন করেছিলেন। মোস্ট ইম্পর্টেন্ট লর্ড ডালহৌসি রিলেটেড ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলো যেগুলো আছে সেগুলো আমাদের কী হয়ে যাবে, লর্ড ডালহৌসি 1853-তে রেল ব্যবস্থা করেছিল। রেলের প্রথম রেল কোথায় চলেছিল? মুম্বাই থেকে থানে পর্যন্ত। এছাড়াও ইনি টেলিগ্রাফ ব্যবস্থা টেলিগ্রাফ ব্যবস্থা ইনি করেছিলেন। বিবাহ আইন ইনি পাশ করিয়েছিলেন 1856-তে। তো এগুলো ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। সত্যবিলোপ নীতি আছে, এটিও আমাদের লর্ড ডালহৌসির সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখব। দেখো, উচ্চশিক্ষার জন্য ইংরেজি ভাষাকে মাধ্যম হিসেবে গ্রহণ করেন কে? তো বলো, উচ্চশিক্ষার জন্য ইংরেজি ভাষাকে কে মাধ্যম হিসেবে গ্রহণ করেছিল? লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং অ্যান্সার হবে আমাদের অপশন বি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের কে ভারতীয় গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হন? তো ভারতীয় গভর্নর জেনারেল হিসেবে কে নিযুক্ত হয়েছিল? চক্রবর্তী রাজাগোপালাচারী। চক্রবর্তী রাজাগোপালাচারী ইনি ভারতীয় হিসেবে গভর্নর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। তো অ্যান্সার কি আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি কার দ্বারা প্রবর্তিত হয়? অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিল? লর্ড ওয়েলেসলি করেছিলেন। লর্ড ওয়েলেসলি অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতে কে দ্বৈত সরকার খারিজ করেন? দ্বৈত সরকার বা দ্বৈত শাসন ব্যবস্থা লর্ড ক্লাইভ যেটাকে প্রবর্তন করেছিলেন, এটাকে খারিজ করেছিল ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিং অ্যান্সার হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, নাট্যাভিনয় আইন কে পাশ করেছিলেন? নাট্যাভিনয় আইন এটি কে পাশ করেছিল? লর্ড লিটন করেছিলেন। লর্ড লিটন 1876 মনে রাখবে। নেক্সট কোশ্চেন, বাংলাদেশে দ্বৈত শাসন প্রবর্তন করেন? তো দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেছিল? লর্ড ক্লাইভ। অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ভারতের প্রথম ভাইসরয় এবং শেষ গভর্নর ছিলেন ইনি। তো কে আমাদের? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল, তো আমাদের অপশানে রাজাগোপালাচারী আছে। তো রাজাগোপালাচারী এখানে অ্যান্সার হয়ে যাবে। রাজাগোপালাচারী এই কোশ্চেনটাই কিন্তু নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞেস হয়ে থাকে। এর আগে একটা আমরা কোশ্চেন করলাম ভারতীয় হিসেবে গভর্নর জেনারেল কে ছিল। তো ভারতীয় হিসেবে গভর্নর জেনারেল হয়েছিল একমাত্র চক্রবর্তী রাজাগোপালাচারী। ইনি যদি বলা হয় যে স্বাধীন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে, তখনও আমাদের চক্রবর্তী রাজাগোপালাচারী উত্তর হবে। ভারতের শেষ গভর্নর জেনারেল কে, তখন আমাদের চক্রবর্তী রাজাগোপালাচারী হবে। এই একটাই উত্তর, কিন্তু প্রশ্নটা নানানভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু জিজ্ঞেস হয়ে থাকে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, কোন ভাইসরয়ের সময়ে দেশীয় সংবাদপত্র আইন প্রণীত হয়? দেশীয় সংবাদপত্র আইন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আমাদের লর্ড লিটন। লর্ড লিটন 1878-এ পাস হয়ে থাকে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, কোন গভর্নর জেনারেল ভারতে বিধবা বিবাহ আইন পাশ করেন? তো কোন গভর্নর জেনারেল বিধবা বিবাহ আইন পাশ করেছিল? একটু আগেই বললাম তোমাদের, লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসি কত এটা? 1856-তে।
মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকে ভিডিওকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে একটু অবশ্যই শেয়ার করবে। নেক্সট দেখো, কে সর্বপ্রথম পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করে? পোর্টফোলিও ব্যবস্থা কে প্রবর্তন করেছিল? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং পোর্টফোলিও ব্যবস্থা প্রবর্তন করেছিল। লর্ড ক্যানিং উত্তর 1861-এ। 1862-তে ইনি কলকাতা হাইকোর্ট স্থাপন করেন। মাথায় রাখবে, ইম্পর্টেন্ট। লর্ড ক্যানিংয়ের সময় কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছে। কে অস্ত্র আইন পাশ করেন? অস্ত্র আইন লর্ড লিটন। লর্ড লিটন ইনি অস্ত্র আইন পাশ করেছেন। নেক্সট কোশ্চেন, কোন ভাইসরয়ের অতি উজ্জ্বল ব্যর্থতা রূপে বর্ণনা করা হয়? কোন ভাইসরয়ের, এটা ভাইসরয় কে করে দাও, ভাইসরয়কে অতি উজ্জ্বল ব্যর্থতা রূপে বর্ণনা করা হয় লর্ড লিটনকে। লর্ড লিটন উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন আছে, স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে পাশ করেন? স্থানীয় স্বায়ত্তশাসন আইন কে হয়েছে আমাদের? লর্ড রিপন পাশ করেন। লর্ড রিপন অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, লর্ড উইলিয়াম বেন্টিং কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিল? 1828-এ লর্ড উইলিয়াম বেন্টিং গভর্নর জেনারেল হয়েছিলেন। যে কোন ভাইজারকে অতি উজ্জ্বল ব্যর্থতা বলা হয়? তো লর্ড লিটন, রিপিটেড হয়ে গেছে এটি। নেক্সট কোশ্চেন দেখো, 1878 সালে ভারতীয় দেশীয় সংবাদপত্র আইন কে বাতিল করেন? এখানে কিন্তু কে প্রবর্তন করেন না, কে বাতিল করেন বলা হয়েছে। তো কে বাতিল করেছিল? লর্ড রিপন করেছিল। 1878-এ লর্ড লিটন চালু করেছিলেন এবং ইনি 1882-তে বাতিল করেন, লর্ড রিপন। নেক্সট কোশ্চেন, কে প্রথম ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন? প্রথম ফ্যাক্টরি আইন 1881, মোস্ট ইম্পর্টেন্ট সালটা। তো এটি প্রবর্তন কে করেছিল ফ্যাক্টরি আইন? লর্ড রিপন। লর্ড রিপন ইনি ফ্যাক্টরি আইন প্রবর্তন করেন। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? দেখো, স্বাধীন ভারতের প্রথম ভারতীয় যদি বলা হয় তাহলে হবে রাজাগোপালাচারী, চক্রবর্তী রাজাগোপালাচারী। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল বলে যদি অপশনে লর্ড মাউন্টব্যাটেন যদি না থাকে তাহলে উত্তর হবে আবার রাজাগোপালাচারী। এবার যদি অপশনে লর্ড মাউন্টব্যাটেন, চক্রবর্তী রাজাগোপালাচারী দুটোই যদি অপশনে থাকে তাহলে কিন্তু লর্ড মাউন্টব্যাটেন উত্তর হবে। তো এটি অপশনের উপরে ট্রিকিভাবে কোশ্চিনটাকে জিজ্ঞেস হয়ে থাকে। তো স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? লর্ড মাউন্টব্যাটেন। ভারতীয় হিসাবে কে ছিল? ভারতীয় হিসাবে ছিল চক্রবর্তী রাজাগোপালাচারী। নেক্সট কোশ্চেন, ভারতের সিভিল সার্ভিসের প্রবর্তন করেছিলেন কে? তো সিভিল সার্ভিস কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিস অ্যান্সার অপশন সি। কোন গভর্নর জেনারেলের সময় প্রথম ইঙ্ক ব্রহ্মযুদ্ধের সূচনা হয়? তো লর্ড আমহাস্টের সময়, লর্ড আমহাস্ট অ্যান্সার হবে অপশন ডি। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি র্যামসে ম্যাকডোনাল্ড। র্যামসে ম্যাকডোনাল্ড কে ছিলেন? ইনি ব্রিটিশ প্রধানমন্ত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারত স্বাধীনের টাইমটা। নেক্সট কোশ্চেন, মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন? মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেছিল? লর্ড লিটন। লর্ড লিটন অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন, কোন আইন দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সাম্রাজ্ঞী হন? তো 1876 সালে রয়্যাল টাইটেলস অ্যাক্টের মাধ্যমে, রয়্যাল টাইটেলস অ্যাক্ট 1876। নেক্সট কোশ্চেন, শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিল? তো শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিল? লর্ড মেয়ো। লর্ড মেয়ো অ্যান্সার হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, কবে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাশ হয়? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন 1878-এ। 1878 ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, মোস্ট ইম্পর্টেন্ট। যতগুলো পারো তোমরা স্টার মার্ক করে রাখবে। নেক্সট কোশ্চেন দেখব, লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন?
লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ 1856-তে, 1856। অ্যান্সার হবে অপশন ডি। নেক্সট দেখো, কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন? চিরস্থায়ী বন্দোবস্ত লর্ড কর্নওয়ালিস 1793। মোস্ট ইম্পর্টেন্ট এগেইন। সত্যবিলাপ নীতি প্রবর্তন করেছিলেন? বলো, সত্যবিলাপ নীতি লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসি অ্যান্সার, অ্যান্সার অপশন এ। সূর্যাস্ত আইন, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, ইনি সূর্যাস্ত আইন প্রবর্তন করেছিলেন, মাথায় রাখবে। ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? শেষ ভাইসরয়, তো ব্রিটিশ ভাইসরয় কে ছিল আমাদের? লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন ইনি শেষ ভাইসরয় ছিলেন, তারপরে ইনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন। তো লর্ড মাউন্টব্যাটেন এখান থেকে অ্যান্সার এসে যাবে। শেষ, হ্যাঁ, স্বাধীন ভারতের প্রথম ভাইসরয় হয়েছিল, তারপরে গভর্নর জেনারেল হয়। তো এই জায়গাটা কিন্তু মাথায় রাখবে, অনেক টাইম এই জায়গাটা কিন্তু গুলিয়ে যায়। একই জন নানানভাবে কিন্তু কোশ্চিনটা জিজ্ঞেস হয়ে থাকে। দেখো, ভারতে রেল ও তার ব্যবস্থা প্রবর্তন কে ঘটান? লর্ড ডালহৌসি ভারতের রেল এবং তার ব্যবস্থা ঘটান 1853-তে। মোস্ট ইম্পর্টেন্ট। লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে? মহাত্মা গান্ধীকে লর্ড মাউন্টব্যাটেন একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেছেন। নেক্সট কোশ্চেন, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেন? বলো, ক্লাসের মধ্যে অনেক কবার বলা হয়ে গেছে। কে হয়ে যাবে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট? মোস্ট ইম্পর্টেন্ট, লর্ড লিটন। লর্ড লিটন অ্যান্সার, অ্যান্সার অপশনে। কোন গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপপুঞ্জের এক কয়েদি? আন্দামান দ্বীপপুঞ্জে কার হত্যা হয়েছিল? লর্ড মেয়োরই, লর্ড মেয়ো, অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? 1942-তে ছিল লর্ড লিনলিথগো, লিনলিথগো, অ্যান্সার অপশন ডি। সতীপ্রথা আইনত নিষিদ্ধ করার বছর কি ছিল? 1829। লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড উইলিয়াম বেন্টিং, মনে রাখবে। সিপাহী বিদ্রোহের সময় ভারতে বড়লাট কে ছিলেন? বা সিপাহী বিদ্রোহের সময় গভর্নর কে ছিল আমাদের? লর্ড ক্যানিং, আনসার অপশন এ। মর্লে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? মর্লে মিন্টো সংস্কার 1909, 1909, আনসার অপশন বি। কোন গভর্নর বঙ্গভঙ্গ ঘোষণা করেন? লর্ড কার্জন, লর্ড কার্জন 1905-এ বঙ্গভঙ্গের ঘোষণা করেন। উডের ডিসপ্যাচ প্রকাশিত হয় কবে? উডের ডিসপ্যাচ 1854, 1854-তে। কত খ্রিস্টাব্দে ম্যাকলেমিনিট প্রকাশিত হয়? 1835, 1835, পাশ্চাত্য শিক্ষার। নেক্সট কোশ্চেন, কার সময়কালে ভারতে প্রথম সেন্সাস হয়? সেন্সাস লর্ড মেয়র সময়ে হয়েছিল। লর্ড মেয়র সময়ে ভারতে প্রথম সেন্সাস হয় 1872। নিচের কার সময়কালে বঙ্গভঙ্গ রদ হয়? লর্ড হার্ডিংয়ের সময়। লর্ড হার্ডিংয়ের সময় বঙ্গভঙ্গ রদ হয়েছে 1911, 1911। কলকাতা থেকে রাজধানীকে দিল্লিকে স্থানান্তরিত করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, তোমাদের ক্লাসের শেষ কোশ্চেন, এটা তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন থাকবে না, অন্য একটা দিচ্ছি। সিপাহী বিদ্রোহের সময় গভর্নর কে ছিল? লর্ড ক্যানিং। ক্লাসের মধ্যে আমরা ডিসকাস করে নিয়েছি। তোমরা বলো যে জাতীয় কংগ্রেস বা যে ভারতীয় জাতীয় কংগ্রেস আছে, সেই কংগ্রেস প্রতিষ্ঠার সময় গভর্নর জেনারেল কে ছিল? সেই কংগ্রেস 1885-এ, 1885 গভর্নর ভাইসরয় হয়ে যাচ্ছে। তাহলে ভাইসরয় কে ছিল জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময়? কি উত্তর হবে?
সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে।